স্ত্রীর এই 5 কাজ স্বামীকে ধনী করে তোলে। ঘরে কখনো হবে না অর্থের অভাব। 1. রান্না করার আগে মহিলাদের স্নান করা উচিত এবং তারপরে রান্নাঘরে প্রবেশ করা উচিত। রান্নাঘরের বাড়ির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এছাড়াও খাদ্য আমাদের বেঁচে থাকার শক্তি দেয়, তাই রান্না করার সময় সম্পূর্ণ বিশুদ্ধতার যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে স্নান না করে খাবার রান্না করা অন্য দেবতার অপমান এবং অগ্নি ও দারিদ্র এমন ঘরে বাস করে। 2. রান্নার পর সর্বদা ভগবানকে খাবার অর্পণ করুন এবং তারপর প্রথম রুটি গরুকে এবং শেষ রুটি কুকুরকে দিন। বোবা পশুকে খাওয়ালে অনেক পুণ্য লাভ হয়। সনাতন ধর্মে গরুকে পূজনীয় মনে করা হয়েছে। গরুকে প্রথম রুটি খাওয়ালে দেব দেবী আশীর্বাদ করেন এবং এমন বাড়িতে সর্বদা সুখ ও সমৃদ্ধি থাকে। 3. খাবার রান্না করার সময় সব সময় ইতিবাচক থাকুন এবং ভালোবাসা রাখুন ঈশ্বর এবং আপনার পরিবারের জন্য। খাবার রান্না করার সময় নেতিবাচক চিন্তা মাথায় রাখা বা খারাপ কথা বললে খাবার সময় তা নেতিবাচকতায় ভরে যাবে। এতে অন্নপূর্ণাও রেগে যান। ঘরে খাবার রান্না করতে গিয়ে ঝগড়া হলে বা মনে রাগ বা খারাপ চিন্তা থাকলে পরিবারের ধন সম্পদ নষ্ট হয়ে যায়। 4. রান্নাঘর সব সময় পরিষ্কার রাখুন। রাতে রান্নাঘরে নোংরা বাসন রাখবেন না। রান্নাঘর নোংরা রাখবেন না, এতে অন্নপূর্ণা ও লক্ষ্মী রাগ করেন। এমন বাড়িতে লক্ষ্মীজি কখনো বাস করেন না। খাবার রান্নার আগে এবং কাজ শেষ হওয়ার পর রান্নাঘর ভালো করে পরিষ্কার করুন। 5. ঘরে কখনোই ভাঙা ফাটা পাত্র রাখবেন না, এটি দারিদ্র্যের দিকে পরিচালিত করে। মহিলারা যদি প্রতিদিন এই বিষয়গুলির প্রতি খেয়াল রাখেন এবং অনুসরণ করেন তাহলে তার স্বামী ও সন্তানের ভাগ্য উজ্জ্বল হবে। স্বামী সন্তানের অনেক উন্নতি হবে, পরিবারে আয় বাড়বে, বাড়িতে সব সময় সুখ এবং ইতিবাচকতা থাকবে। আমাদের উৎসাহিত করতে অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।